নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157 কে চ্যানেলে সবাইকে স্বাগত। সকালে বা সন্ধেবেলায় টিফিনের জন্য আজ আমি বানাবো ধোসা, আর সাথে থাকবে নারকেলের চাটনি। এই ধোসা বানানোর জন্য লাগবে চাল আর ডাল। চালটা কিন্তু বয়েল রাইস হতে হবে, আর উড়োর ডাল দিয়ে বানাবো। এই কাপের মাপে 1 কাপ করে চাল আর ডাল নিয়ে নিয়েছি, সারা রাত ভেজানো ছিল। এবার ভালো করে এটাকে মিক্সিতে একদম গ্রাইন্ড করে নেব। ধোসা বানানোর জন্য চাল আর ডাল সেম কোয়ান্টিটি হতে হবে, চালটা যে কোনো বয়েল রাইস হলেই হবে। এবার চাল আর ডাল একসাথেও বেটে নেওয়া যাবে বা আলাদা করেও বাটা যাবে। আমি চাল আর ডালটা আলাদা করেই বাটবো, বেটে একসাথে মিশিয়ে নেব। চালটা খুব মিহি করে বেটে নিয়েছি। এবার এরই মধ্যে দিয়ে দেবো ডালটা। যেহেতু চাল বাটাটা একটু পাতলা আছে, ডালটা দেওয়ার সময় এখন আর এক্সট্রা জল দেবো না, বাটতে বাটতে যদি প্রয়োজন হয় তখন দেব। জল ছেঁকে ছেঁকে ডালটা চাল বাটার মধ্যে নিয়ে নিচ্ছি। সব ডালটা নিয়ে নিয়েছি, এবার একসাথে বেটে ফেলবো। চাল ডাল দুটোই খুব ভালো করে বেটে নিয়েছি, একদম মিহি করে, অল্প জল দিয়ে। এবার এটাকে কোনো একটা বড় জায়গায় চাপা ঢাকা দিয়ে কিচেন কর্নারে বা যে কোনো গরম জায়গায় ঢেকে রেখে দিতে হবে ফার্মেন্টেশনের জন্য। 5-6 ঘন্টা চাপা ঢাকা দিয়ে রাখলেই হবে। ধোসার ব্যাটারটা রেডি হতে হতে মশলা আলু আর চাটনিটা, নারকেল চাটনিটা বানিয়ে নেব। আগে মশলা আলুটা বানিয়ে নিচ্ছি। মশলা আলুটা বানানোর জন্য 3টে একটু মিডিয়াম সাইজের আলু ভালো করে সেদ্ধ করে ঠান্ডা করে হাত দিয়ে ভেঙে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা, কাঁচা বাদাম, ফোড়নের জন্য শুকনো লঙ্কা, উড়োর ডাল আর ছোলার ডাল নিয়েছি 1/2 চামচ করে, কিছু কর্ন সেদ্ধ করে নিয়েছি আর কারি পাতা। বাকি রান্না করতে করতে আমি দেখিয়ে দেবো। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো রিফাইন অয়েল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। সবার আগে কাঁচা বাদামটা ভেজে তুলে নেব। এবার একটু নাড়াচাড়া করে একটু হালকা কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভাজতে হবে। বাদাম ভাজা হয়ে গেছে, এরকম কালার চেঞ্জ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে, ভাজার গন্ধ বেরিয়ে যাবে। এসব তুলে নিচ্ছি। এইবার এর মধ্যে 2টো শুকনো লঙ্কা ভাজবো। লঙ্কাটাও ভেজে তুলে নেব। লঙ্কাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার এর মধ্যে ফোড়ন দেব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি উড়োর ডাল আর ছোলার ডাল 1/2 চামচ করে। দিয়ে দেবো কালো সর্ষে ফোড়ন, এক পিঞ্চ মতো হিং, আর দিয়ে দেবো কারি পাতা একটা ডাল। ফোড়নটা একটু ভেজে নেব যাতে তেলের মধ্যে সমস্ত ফ্লেভারটা এসে যায়। এবার ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচনো, সবটা দিয়ে দিচ্ছি।
দিয়ে দেবো লঙ্কা কুচনো, আর দেবো কর্ন সেদ্ধটা। এবার একটু ভেজে দেবো। আর সাথে সাথে দিয়ে দেবো 1 চামচ গ্রেট করে রাখা আদা। পেঁয়াজ অনেক নরম হয়ে গেছে, আর আদাটার কাঁচা গন্ধটাও চলে গেছে। এই সময় দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো। একটু সব কিছুর সাথে মিক্স করে নেব। মিক্সড হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে টেস্ট অনুযায়ী নুন, দেবো হলুদ গুঁড়ো, এবার একসাথে খুব ভালো করে কষাবো। আলুটাও ভাজা হয়ে যাবে। ভালো করে মিক্স হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো জল। পুরো মশলাটা কুক হয়ে যাবে। ধোসার স্টাফিংয়ের জন্য আলু একদম রেডি, মশলা আলু। এবার সবশেষে দিয়ে দিতে হবে 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি সাম্বার মশলা, আর দেব ভেজে রাখা বাদাম। আমি যে সবার প্রথমে লঙ্কা ভেজে তুলে নিয়েছিলাম, সেই লঙ্কাটা ভেঙে নিয়েছি, সেই ভাজা লঙ্কাটা দিচ্ছি। মিক্স করে ফেলবো এবার। এবার একটু কষিয়ে নুন ঝালটা একটু দেখে নিতে হবে। অসম্ভব টেস্ট হয়েছে, অবশ্যই এভাবে বানাবেন ধোসার জন্য। আমি এবার গ্যাসটা অফ করে ঠান্ডা করে ফেলবো, তারপর চাটনিতে চলে যাব। এবার চাটনিটা বানিয়ে নেবো। চাটনিটা বানানোর জন্য 1/2 মালা নারকেল ভালো করে কুড়িয়ে নিয়েছি, আর 1/2 বাটি ছোলা ভাজা, 1/2 বাটি বাদাম ভাজা, একটা কাঁচা লঙ্কা, কিছু ধনেপাতা ভালো করে ধুয়ে তুলে নিয়েছি, আর 5-6টা কারি পাতা, আর লাগবে টক দই। এবার একটা মিক্সির জার নিয়েছি মাঝারি সাইজে, সমস্ত নারকেল কোড়াটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একে একে ছোলা ভাজা, বাদাম ভাজা, ধনেপাতা ডাটা সমেত দিয়ে দিচ্ছি, একটা কাঁচা লঙ্কা, আর 5-6টা কারি পাতা। এবার দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ, বড় চামচে 1 চামচ পোস্ত। এই ছোট্ট বাটির 1 বাটি টক দই, টেস্ট অনুযায়ী নুন দেব, 1/2 চামচেরও কম নুন, আর খুব সামান্য একটু বিট নুন দিচ্ছি, সাদা নুন, বিট নুন। 2 চামচ চিনি ইউজ করব, ছোট্ট চামচে 2 চামচ চিনি। এবার একসাথে ভালো করে একটা মিক্সি পেস্ট বানিয়ে নেব।
নারকেল বাটাটা একদম রেডি হয়ে গেছে। এরকম একটু পাতলা করে বেটে নিতে হবে। আর যদি খুব আঠা আঠা হয়ে যায় তাহলে কিন্তু টক দই ইউজ করতে হবে। আমি এই বাটি 2 বাটি টক দই ইউজ করেছি। নুন মিষ্টিটা এই সময় চেক করতে হবে। অসাধারণ টেস্ট হয়েছে শুধু শুধুই। এবার নারকেলের চাটনিতে একটু ফোড়ন বা তড়কা দিয়ে দেবো। এবার নারকেলের চাটনিতে তড়কা বা ফোড়ন দেওয়ার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। আর 1.5 চামচ মতো রিফাইন অয়েল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সবার প্রথমে 2টো শুকনো লঙ্কা, কিছু কারি পাতা, এক পিঞ্চ মতো হিং, আর দেব অল্প করে কালো সর্ষে। এবার সব ফোড়নগুলো একটু ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এর মধ্যে আর কিচ্ছু অ্যাড করব না। এবার ডাইরেক্ট চাটনির মধ্যে ঢেলে দেবো। একটু মিক্সড করে ফেলবো। ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার ধোসার ব্যাটারটা রেডি করে ফেলবো। এরকম একটা ছোটো ডেচকির মধ্যে ব্যাটারটা 5-6 ঘন্টা ছিল। একটু টক টক স্মেল করলে বোঝা যাবে যে ব্যাটারটা একদম পারফেক্ট রেডি। এবার এটাকে একটা বড় জায়গা ঢেলে নেবো। অনেকটাই ফুলে গেছে ব্যাটারটা। এবার এই সময় দিয়ে দেবো 1 চামচ নুন, আর টেস্টের সাথে সাথে সুন্দর কালারও আসবে সেই জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার একটু ফেটিয়ে নেবো। ভালো করে একটু মিক্সড করে এর মধ্যে জল অ্যাড করতে হবে যাতে পাতলা হয়ে যায়। আর এই ব্যাটারে আমি একটা স্পেশাল জিনিস অ্যাড করব। দিয়ে দিচ্ছি অল্প করে জল। ব্যাটারটা খুব পাতলা করে একদম গুলে নিয়েছি। যত পাতলা হবে তত ক্রিস্পি হবে, খেতেও খুব মজা লাগবে। আর দেবো স্পেশাল জিনিস যেটা হলো বেসন। হাফ বাটি বেসন নিয়েছি, দুবারে দেব। বেসন দিয়ে খুব ভালো করে মিক্সড করব। পুরো হাফ বাটিটা দিয়ে দিলাম। সুন্দর কালারও এসে যাবে ধোসার, আলাদা করে এক্সট্রা কিচ্ছু লাগবে না। ভালো করে ব্যাটারটা একদম ফেটিয়ে নিয়েছি। এবার 15 মিনিট ওয়েট করব, চিনিটা নুনটা মিক্সড হয়ে যাবে, তারপর ভেজে দেখাবো। এবার ধোসাটা বানিয়ে ফেলবো। ধোসা বানানোর জন্য তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপর তেল দিয়ে ঠান্ডা করে সঙ্গে সঙ্গে ব্যাটার ঢেলে ফেলতে হবে। এই গরম তাওয়ার উপর দিয়ে দিচ্ছি আমি তেল। তেলটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। তেলটাকে একটু গরম হতে দেবো। এবার ভালোভাবে গরম হয়ে গেলে জলের ছিটা বা কোনো পুরনো পরিষ্কার কাপড় ভিজিয়ে মুছে নিতে হবে তেলটাকে। ঠান্ডা হয়ে গেলে সঙ্গে সঙ্গে এবার ব্যাটারটা ঢেলে দেবো। আমি একটা সসপ্যানে কিছুটা ব্যাটার নিয়ে নিয়েছি।
মাঝখানটা একটু গোল করে ঘুরলেই এইভাবে ছড়িয়ে দিতে হবে। এবার 2 মিনিট একটু হতে দেবো। যখন সাইডগুলো হালকা ছেড়ে আসবে, ওপর থেকে হালকা কালার এসে যাবে, তখন এর মধ্যে স্টাফিংয়ের জন্য আলুটা দেব। সাইডটা হালকা ছেড়ে এসছে, কালারও এসে গেছে। এই সময় দিয়ে দেবো বাটারটা। একটু বাটার গলিয়ে রেখেছিলাম, বাটারটা একটু ছড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আলুর পুরটা দিয়ে দিচ্ছি। সাইডে কিছুটা জায়গা বাকি ফাঁকা রেখে আলুটা দিতে হবে, তাতে ফোল্ড করতে সুবিধা হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু নারকেল কোড়া। এবার ফোল্ড করে নেব। তাওয়াটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি। ব্যাস, ধোসা রেডি। কালারের সাথে সাথে ভীষণ ক্রিস্পিও হয়েছে। এবার প্লেটে তুলে নেব। এরকম সিম্পলভাবে ধোসা বানিয়ে অসাধারণ এই নারকেলের চাটনির সাথে আপনারা সার্ভ করুন, দারুণ লাগবে। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।